ধর্মনগর শহরের একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত মধ্য শহর সার্বজনীন দুর্গাপুজোর আয়োজন। সকলের পরিচিত ধর্মনগর বীরবিক্রম এক্সিবিশনের ময়দানে বিগত 13 বছর যাবৎ এই পুজোর আয়োজন করে চলেছেন উদ্যোক্তারা। প্রতি বছরই তারা ধর্মনগরবাসীর জন্য নতুন নতুন থিমের পুজো উপহার দিয়ে থাকেন। এবছরের মধ্য শহর সার্বজনীনের পুজোর থিম অরণ্যকন্যা। সুদূর পশ্চিম বাংলা থেকে আগত শিল্পীরা কাঠ, কাপড় ও ফোমের তৈরি অসাধারণ কারুকার্যের মাধ্যমে সাজিয়ে তুলছেন মণ্ডপ। এবছর মধ্য শহর সার্বজনীনের পুজোর বাজেট 14 লক্ষ টাকা। পুজোর দিনগুলোতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। পুজোকে কেন্দ্র করে স্বচ্ছ ভারত থেকে শুরু করে নানান সামাজিক অনুষ্ঠান হাতে নিয়েছেন পুজো উদ্যোক্তারা এবং দুর্গোৎসবের শিশুদের আনন্দ দিতে পুজো প্রাঙ্গণে ছোটদের জন্য ছোটখাটো আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে এবারকার মধ্য শহর সার্বজনীন আয়োজিত দুর্গোৎসবের আসর। উদ্যোক্তারা আশা ব্যক্ত করেছেন যে অন্যান্য বছরের মতো এবছরও অসংখ্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে তাদের পুজো প্রাঙ্গণে। মহাষষ্ঠীর সন্ধ্যায় মধ্য শহর ক্লাবের পুজো মণ্ডপের দ্বার সবার জন্য উন্মুক্ত করে দেবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের মধ্য শহর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর আমাদের 13 বছরে আমরা পা দিয়েছি। তো প্রতি বছরে আমরা যখন ধর্মনগরে পুজোর আয়োজন করি, আমরা ধর্মনগরবাসী তথা গোটা রাজ্যবাসীকেই নতুনত্ব কিছু একটা দেওয়ার চেষ্টা করি। এবার আমাদের পুজোর থিম হচ্ছে অরণ্যকন্যা। যারা মণ্ডপ তৈরি করতে এসছেন তারা সুদূর পশ্চিম বাংলা থেকে এসছে। প্রতিমা তৈরি করছেন আমাদের স্থানীয় কারিগররাই। এছাড়া এই পুজোকে কেন্দ্র করে যেহেতু ধর্মনগরের একদম মধ্যবর্তী জায়গাতে আমাদের পুজোটা, তাই আমাদের এই ক্লাব, এই পুজো উদ্যোক্তা, আমাদের নাম হচ্ছে মধ্য শহর। গোটা ধর্মনগরে যারাই পুজো দেখতে আসেন আমাদের এখানে একটা খুব আকর্ষণ থাকে পুজোর। এবারও আকর্ষণীয় বহু কিছু রয়েছে, যে জিনিসগুলো হয়তো এখন আমি বলছি না, এটা খুব আকর্ষণ থাকুক, আপনারা এখানে এসেই দেখবেন। এবং খুব সুন্দর ফর্মের কাজ হচ্ছে এবং গোটা মণ্ডপটা অসাধারণ দেখতে, আপনারা আসলে দেখতে বুঝতে পারবেন। আমাদের এবারকার পুজোর বাজেট হচ্ছে 13 লক্ষ টাকা। এছাড়া পুজোর দিনগুলোতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং 2 তারিখ অর্থাৎ আপনার গান্ধী জয়ন্তীর দিন আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান রয়েছে, স্বচ্ছ ভারত রয়েছে। এছাড়াও পুজোকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু সামাজিক কর্মসূচিরও আমাদের উদ্যোগ আর কি রয়েছে, চিন্তাধারা রয়েছে। এগুলো আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব।